মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি বসিরহাট থানা এলাকায়। এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাট পুলিশ সুপার অফিস ঘেরাও। বসিরহাট পুলিশ জেলার সামনে জলকামান সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারের মূল অফিসের সামনে কঠোর নিরাপত্তায় র্যাফ ও কমব্যাট ফোর্স। পাশাপাশি সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জে ইন্টারনেট পরিষেবা চালু করল প্রশাসন। বসিরহাট পুলিশ সুপার অফিস ঘেরাওয়ের আগে ফের হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। ঘেরাওয়ের আগে সুকান্তর এনকাউন্টার নিদান। শাহজাহান, শিবু হাজরা, উত্তমের এনকাউন্টার হোক, পুলিশের ব্যারিকেড ভাঙারই হুঙ্কার সুকান্ত। বাসন্তী হাইওয়েতে ওঠার মুখে হাতিশালা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যারিকেড লাগানোর চেষ্টা হয়েছে। পুলিশ তার চেষ্টা করুক, সুকান্ত মজুমদার এবং বিজেপি বসিরহাটে পৌঁছাবে। যেভাবে হোক আমরা বসিরহাটে আজকে পৌঁছবো এবং আজকে আমরা এসপির কাছে গিয়ে ২-৪টে প্রশ্ন করব। যে প্রশ্নগুলো বারবার আমরা করছি, যে ওখানকার মহিলাদেরকে যেভাবে রাতের পর রাত তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হয়েছে, তাদেরকে শারীরিক এবং যৌন নিগ্রহ করা হয়েছে, এসপি সাহেবের বাড়ির লোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোনো মহিলার সাথে এই ধরনের আচরণ করলে মমতা বন্দ্যোপাধ্যায় কি স্টেপ নিতেন, বা এসপি সাহেবের বাড়ির কোনো মহিলার সাথে যদি এই ধরনের আচরণ করা হতো তাহলে তিনি কি স্টেপ নিতেন, সেই স্টেপ কেন এখন বর্তমান এসপি সাহেব নিচ্ছেন না। যারা এই কাজ করেছে, সে শিবু হাজরা হোক, শেখ শাহজাহান হোক বা উত্তম সর্দার হোক, তাদের উচিত, আইনের উচিত এনকাউন্টার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়া। রাজ্য পুলিশ পথ আটকে দিতে পারে, এই আশঙ্কায় রেলপথে যাত্রা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মঙ্গলবার হৃদয়পুর স্টেশন থেকে ট্রেনে উঠে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত মজুমদার। তিনি জানান তার নেতৃত্বে ৩০ জন একটি প্রতিনিধি দল ট্রেনে করে বসিরহাটে যাত্রা শুরু করেছেন। মহিলাদের অবস্থা দেখতে মুখ্যমন্ত্রীকে সন্দেশখালী যাওয়ার পরামর্শ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানকার মানুষের দুঃখ দুর্দশা দেখতে মুখ্যমন্ত্রীকে যাওয়ার পরামর্শ অধীরের দাবি, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার উচিত রাজ্যের মহিলাদের কষ্ট বোঝা। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি নিজে একবার যান, আপনি একজন মহিলা, সেখানকার মহিলাদের কাছে কথা বলে জেনে নিন যে সেখানকার মহিলাদের উপরে আপনার দলের নেতারা কী ধরনের অত্যাচার করেছে, তাদের উপরে দৈহিক নির্যাতন করেছে, তাদের উপরে সমস্ত রকমের নির্যাতন করেছে। আপনার দলের নেতৃত্ব যারা সন্দেশখালীর দায়িত্বে থেকেছে তাদের মুখ থেকে গিয়ে শুনুন আপনি বাংলার মুখ্যমন্ত্রী। ৪ শিশু মৃত্যুর ঘটনায় রাজ্যপালের কাছে তৃণমূল কংগ্রেসের ১২ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ ও বিধায়কেরা। পাশাপাশি বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চোপড়ায় প্রতিবাদ তৃণমূলের। মঙ্গলবারই উত্তর দিনাজপুরের দাসপাড়া বিএসএফ ক্যাম্পের সামনে উপস্থিত হবে তৃণমূল। বিএসএফ এর ব্যর্থতার কারণে ৪ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি ঘাসফুল শিবিরের। সোমবার জেসিবি দিয়ে মাটি তোলার সময় মাটির চাপায় মৃত্যু হয় ৪ শিশুর। গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। চেতনাগঞ্জ এলাকায় বিএসএফ ক্যাম্পের পাশেই একটি মাটির ড্রেন তৈরি করার সময় কয়েকটি বাচ্চা চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বিএসএফ এর জন্য 4টি শিশু মারা গেল। রাজ্যপালের কাছে আমরা সময় চেয়েছিলাম। রাজ্যপাল আগামী পরশু 15ই ফেব্রুয়ারি বেলা 12টার সময় 12 সদস্যের তৃণমূল প্রতিনিধি দলকে তিনি সময় দিয়েছেন। আমরা আমাদের বিষয়গুলি ইতিমধ্যেই লিপিবদ্ধ করেছি। আমরা আরো সবিস্তারে রাজ্যপালকে বলবো এবং চোপড়া যাওয়ার জন্য, ঘটনাস্থল পরিদর্শনের জন্য আমরা তার কাছে অনুরোধ বা দাবি জানাবো। ফসলের ন্যূনতম মূল্য, লখিমপুর খেরিতে নিহত কৃষকদের পরিবারকে আর্থিক সাহায্য সহ একাধিক দাবিতে আজ কৃষকদের দিল্লি চলো অভিযান। দিল্লিতে ১৪৪ ধারা জারি। দিল্লি হরিয়ানা সীমানার একাধিক এলাকায় শক্তিশালী করা হয়েছে নিরাপত্তা, কিন্তু তারপরেও পাঞ্জাব হরিয়ানা সীমান্তে উত্তেজনা। শম্ভু বর্ডারে পুলিশের নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়েই এগিয়ে যায় কৃষক মহল। কৃষকদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ, চলে লাঠিচার্জ, জল কামান। কৃষকদের সঙ্গে পুলিশের হাতাহাতি, বচসার জেরে উত্তেজনা শম্ভু বর্ডারে। অন্যদিকে দিল্লি প্রবেশ পথের একাধিক রাস্তায় কংক্রিটের ব্লক, স্পাইক, কাঁটাতারের ব্যারিকেড ফেলে কৃষকদের আটকানোর প্রস্তুতি। পুলিশের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। দিল্লি ছাড়াও হরিয়ানার একাধিক বর্ডারে পুলিশের আঁটোসাঁটো নিরাপত্তা। সোমবার রাতেই কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসে কৃষক সংগঠনগুলি।
বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে দিল্লি চলো অভিযান, কৃষকদের সমর্থন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডার। তিনি বলেন, কেন্দ্র কৃষকদের স্বার্থের কথা চিন্তা করে। কেউ যদি এই ইস্যুতে রাজনীতি করে তা সরকারের উদ্বেগের বিষয় নয়। মোদী সরকার সবসময় আলোচনার জন্য প্রস্তুত ছিল। এই সমস্যার একটি সমাধান খুঁজে বের করা সম্ভব, কিন্তু তার জন্য বেশ কিছুটা সময়ের প্রয়োজন। রাশন দুর্নীতি তদন্তে ফের সক্রিয় ইডি। সাত সকালে শহরের 5 জায়গায় ইডির হানা। কৈখালীতে বাকিবুর ঘনিষ্ঠ ব্যবসায়ী হানিস তোশিবালের ফ্ল্যাটে অভিযান ইডির। সল্টলেকের আইবি ব্লকে শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসের বাড়িতেও ইডি। এছাড়াও মেট্রোপলিটন সেক্টর 5-এ ইডির হানা। কলকাতার 6 জায়গায় ইডি হানা নিয়ে সরব রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, 6 জায়গায় কেন 16 জায়গায় ইডির তল্লাশি চললেও তিনি অবাক হতেন না, কারণ রাজ্যে কেন্দ্রীয় সরকার প্রতিহিংসা চালাচ্ছে। মন্ত্রী আশাবাদী, দিনের শেষে পশ্চিমবঙ্গের মানুষ বুঝবে, দুঃখের দিনে তাদের পাশে দাঁড়ানোর মানুষ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। 16 জায়গা হলো আমি অবাক হতাম না, কারণ এটা একটা প্রতিহিংসা, কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসা। তারা নির্বাচনের আগে যে কোনো মূল্যে, এর আগে রাজনৈতিকভাবে লড়াই করতে গিয়ে ব্যর্থ হয়েছে, বাংলার মানুষ জবাব দিয়েছে। যত জায়গায় ইডি দিয়ে তল্লাশি করুক না কেন, আর দিনের শেষে মানুষ বুকে হাত দিয়ে বুঝবে যে তাদের একমাত্র বন্ধু পশ্চিমবাংলায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের একমাত্র ত্রাতা পশ্চিমবাংলায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের দুঃখের দিনে তাদের পাশে দাঁড়ানোর বন্ধু একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব যত চেষ্টাই করুক না কেন, পশ্চিমবঙ্গে 5-এর ওপর উঠবে না। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে এবারে রাস্তায় নামল সিটু, আইএনটিটিইউসি সহ বামফ্রন্টের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি। আসানসোলের বিএনআর মোড়ে রাস্তার ওপর বসে পথ অবরোধ। যে 144 ধারা মা বোনদের সম্মান রক্ষা করতে পারে না, তা জারি রেখে কি লাভ, প্রশ্ন বামেদের। সন্দেশখালীর ঘটনার নেপথ্যে সরকারের মদত রয়েছে, দাবি ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। 144 ধারা জারি করবে, মানুষের জন্যই তো 144 ধারা। যে 144 ধারা আমার আপনার বাড়ির মা বোনেদের সম্মানকে রক্ষা করতে পারে না, মানুষের ধৈর্যের বাঁধ কবে যে ভেঙে যাবে, সেদিনকে এই পুলিশকে, এই সরকারকে জবাব দিতে হবে। তবে আমরা কখনোই বলবো না যে মানুষ আইনকে নিজের হাতে তুলে নিন, কিন্তু যখন আমার পেটে এবং আমার পিঠে এবং আমার সম্মানে হাত পড়বে, তখন মানুষ কি করবে সেটা মানুষ সিদ্ধান্ত নেবে। নিজের গ্রামেই আক্রান্ত বিজেপির পঞ্চায়েত সদস্য। ব্যক্তিগত শত্রুতার কারণে এই হামলা বলে দাবি পঞ্চায়েত সদস্যের। ধারালো অস্ত্রের আঘাতে জখম পঞ্চায়েত সদস্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বাঁকুড়ার বিষ্ণুপুর থানার মরার এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধে কালী মন্দিরে বসেছিলেন স্থানীয় মরার গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য দেবাশিস রায়। আচমকাই সেখানে হাজির হন স্থানীয় এক মহিলা। প্রথমে ওই মহিলার সঙ্গে তার বচসা শুরু হয়। তারপরে মহিলার সঙ্গে থাকা একজন ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ওই পঞ্চায়েত সদস্যের উপর। ঘটনার তদন্তে বিষ্ণুপুর থানার পুলিশ। নদিয়ার নাকাশিপাড়া বীরপুর 2 নম্বর পঞ্চায়েতের কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে মারধর ও তাকে লক্ষ্য করে গুলি। অভিযোগে তীরে তৃণমূল। অভিযোগ, সোমবার সন্ধ্যায় একটি গ্রামে সালিশি সভা চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যদিও গুলি তার পাশ দিয়ে বেরিয়ে যায়। আক্রান্ত পঞ্চায়েত সদস্যকে গ্রামীণ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাজনৈতিক উদ্দেশ্যে এই হামলা বলেই দাবি কংগ্রেসের, যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার তৃণমূলের। আসছিলাম, হঠাৎ করে রাস্তায় লরিকে ওভারটেক করে সামনে 5 মিটারের মধ্যে গাড়িটা, আমাদের গাড়ি থেমে যায় একদম সাইডে। ও এসে সরাসরি ধাক্কা মেরে দেয়, তারপরে ছিটকে পড়ে যায় দুজন। আমি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে। আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি রানাঘাট ছিলাম, পার্টির প্রোগ্রাম চলছে, সেখানে আসছি।
ব্যক্তিগত সফরে বেলুর মঠ পরিদর্শনে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার সকাল 8:30 নাগাদ তিনি বেলুর মঠে আসেন। মূল মন্দিরের সামনে তাকে অভ্যর্থনা জানান সন্ন্যাসীরা। এরপর তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মন্দির পরিদর্শন করেন, প্রণাম নিবেদন করেন। স্বামীজির ভবন, মায়ের মন্দির সহ অন্যান্য মন্দির ঘুরে দেখেন তিনি। বিবেকানন্দ শক্তির উৎস, তাই তাঁর সঙ্গে দেখা করতে আসেন শিবরাজ, জানান শিবরাজ। स्वामी विवेकानंद जी बचपन से मेरी प्रेरणा रहे हैं और उनके वो शब्द मेरे कानों में सदैव गूंजते जो मैंने पढ़े हैं। तुम केवल 3.5 हाथ के हाड़ मास के पुतले नहीं हो, तुम ईश्वर के अंश हो, अमृत के पुत्र हो, अनंत शक्तियों के भंडार हो और अमर आनंद के भागी हो। जब भी ये शब्द मेरे कानों में गूंजते हैं मैं नई ऊर्जा से भर जाता हूँ और प्रचंड ऊर्जा से काम प्रारंभ करता हूँ। आज जिस कक्ष में वो अंतिम समय तक रहे, वहाँ बैठने का सौभाग्य मिला। मैं परम शांति और अनंत ऊर्जा का अनुभव कर रहा हूँ। শাসক দলের ইন্ধনেই শাহজাহান পলাতক। বাংলা জুড়ে মধ্যযুগীয় বর্বরতা চলছে। ব্যক্তিগত সফরে বেলুড়ে এসে এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। तृणमूल कांग्रेस सत्ताधारी पार्टी के संरक्षण में ही शेख शाहजहां जैसे लोग इस तरह की हरकतें करते हैं, ये अत्यंत दुर्भाग्यपूर्ण घटना है। मध्य युगीन जो बर्बरता थी उसने इसको मात किया है। पूरा देश आज शर्मसार है और तृणमूल इनको संरक्षण देने का काम कर रही है। जांच होके ऐसे लोगों को किसी कीमत पर छोड़ना नहीं चाहिए। ऑलरेडी बोल चुके हैं कि यहाँ पर अभी ऐसा कोई बात हुआ नहीं है कि सजन का जिसको जिसे अरेस्ट करने का तो ऑलरेडी कर चुके हैं, तो क्या उनका सजन का अरेस्ट करने का ये बचाने के प्रयास हैं जो सफल नहीं होंगे। लड़की लोगों को ले जाया जाता था पार्टी ऑफिस। গতকালই সন্দেশখালী যাওয়ার পথে আটকে দেওয়া হয় বিজেপি বিধায়কদের। সন্দেশখালীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সেই কারণেই দীর্ঘক্ষণ আটকে রাখা হয় বিধায়কদের। এবার সেই ঘটনায় আদালতের দ্বারস্থ বিজেপি। সোমবার বিজেপিকে আটকানো হলেও আজ শাসক দলের প্রতিনিধি দলকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে পুলিশ। রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ। মামলা দায়েরের আবেদন। আজ বেলা 2টোয় শুনানি। বসিরহাট মহকুমা আদালতের আইনজীবীদের কর্মবিরতি। সন্দেশখালী কাণ্ডে আইনজীবীদের ওপর পুলিশি হেনস্থার প্রতিবাদে কর্মবিরতিতে সিভিল কোর্ট ও ক্রিমিনাল কোর্টের প্রায় 270 জন আইনজীবী। সোমবার আইনজীবীদের সঙ্গে পুলিশের বচসায় কর্মবিরতির ডাক। সমস্যায় পড়েছে আসামিরা, কারণ মঙ্গলবারই বেশ কয়েকজনের ছাড়া পাওয়ার কথা ছিল। সাধারণ মানুষের একাধিক সমস্যা থাকলেও কর্মবিরতিতে অনড় আইনজীবীরা। মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সদ্য প্রকাশিত রাজ্যসভার প্রার্থী সাগরিকা ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলে যোগ দেওয়ার কারণও ব্যাখ্যা করেন প্রাক্তন সাংবাদিক। তিনি জানান, সাংবাদিকতা থেকে 3 বছরের দূরত্ব তৈরি হয়েছে, তাই এই সময়টাকেই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য বেছে নিয়েছেন তিনি আরো বলেন, মোদীর মতো স্বৈরাচারী শাসকের হাত থেকে দেশকে বাঁচাতে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। সাগরিকার মতে তৃণমূলই একমাত্র দল যা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে। সোমে কংগ্রেস ত্যাগ, মঙ্গলে বিজেপিতে যোগ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান। সোমবার হাত শিবির ছাড়ার পরেই জল্পনা চলছিল তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। শেষমেশ সেই জল্পনাই সত্যি হলো। মঙ্গলবার অশোক নিজের মুখে জানান তিনি আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন। Joining BJP, what will you say on that? Today it's a new beginning of my political career. I am formally joining the Bharatiya Janata Party in the office of BJP today, in presence of the Deputy CM Mr. Devendra Fadnavis ji, along with Mr. Ashish Shelar and Mr. Bhavan Kole, who is the PCC, who is the president of the BJP. So it's a new beginning for me. I'm hopeful that we'll work for the constructive development of Maharashtra. Sir, other people are also joining with you? I am not aware. Sir, about Rajya Sabha announcement, is there